ব্যাটে বলে দাপুটে পারফরমেন্সে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। প্রত্যাশা যখন হোয়াইট ওয়াশের, তখন শেষ ম্যাচের একাদশ ঘোষণায় রীতিমতো চমক উপহার বাংলাদেশের। অবশ্য 5 পরিবর্তনের চমক শেষ পর্যন্ত পরিণত হল বুমেরাঙে। 74 রানের বড় পরাজয়ে সিরিজ শেষ সিমন্স শিষ্যদের। টাইগার ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তে বিস্মিত সাবেক পাক অধিনায়ক রমিজ রাজা। শেষ ম্যাচটা পাকিস্তান জিতেছে, যদিও বাংলাদেশের জেতার সুযোগ ছিল। প্রথম 2 ম্যাচে যেভাবে পাকিস্তানকে গুটিয়ে দিয়েছে, তাতে মনে হচ্ছিল পাকিস্তান হোয়াইট ওয়াশ হবে। তবে বাংলাদেশ ভেবেছে তাদের উদ্দেশ্য সফল হয়েছে, তাই দলের বাইরে থাকাদের সুযোগ দেয়। যদিও প্রথম 2 ম্যাচেও তারা রোটেশন পলিসিতে খেলেছে, সেটি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের সঙ্গে নয়। যদিও ম্যাচ শেষে একাদশে 5 পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেছেন অধিনায়ক লিটন দাস। ভবিষ্যতের কথা ভেবেই সুযোগ দেয়া হয়েছে একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের। আমরা যারাই খেলানো হয়েছে সবাই ওয়েল পারফর্মার, সো কিছু কিছু জিনিসটা আপনাকে ইন ফিউচারের জন্য একটু চিন্তা করতে হবে। আমার মনে হয় সেই জন্যই আমাদের আজকে সবাইকে অপরচুনিটি দেওয়া ছিল। তবে লিটন দাসের এমন ব্যাখ্যায় সন্তুষ্ট নন রমিজ রাজা। তার মতে বাংলাদেশের একাদশ গঠনে ছিল টেকনিক্যাল ভুল, বিশেষ করে 2 ম্যাচ উইনার মোস্তাফিজ ও পারভেজ ইমনের না খেলায় ডুবিয়েছে দলকে। দলে একসঙ্গে এত পরিবর্তন করতে চাইলে তার একটা নিয়ম আছে। এমন 2-3 জন ম্যাচ উইনার থাকে যাদের সরানো যায় না। বাকি পজিশনগুলোতে নতুনদের সুযোগ দেয়া যেতে পারে। আমার মনে হয় মুস্তাফিজ বা ইমন খেললে এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হতো। যদিও পাকিস্তান অনেক রান করেছে, তারপরও এই 2 জন থাকলে অধিনায়কের হাতে সুযোগ থাকত। নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ পর্যালোচনায় এসব মন্তব্য করেন জনপ্রিয় এই পাক ধারাভাষ্যকার। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।